ভিউয়ার্স আসসালামু আলাইকুম। রয়্যাল এনফিল্ড 2025-এর নতুন বাইক, এটাতে ডুয়েল সিট। অধিকাংশ বাইকের পিছনের সিটটি খুলে রাখে, আর আপনাদের বাইকের সিটটি খুলতে অতি সহজে কিভাবে খুলতে পারবেন আর কত নাম্বার এলগুলি ইউজ করতে পারবেন, আর যে স্ট্যাকগুলি আপনাদের বাইকের খুলে আপনি পিছনের সিটটি অতি সহজেই বের করতে পারবেন, আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকন বাটনটি চাপ দিয়ে আমার লাইভ পরিবারের একটি সদস্য হয়ে যাবেন। প্রথমত আপনাদের যে এলটি প্রয়োজন হবে সেটা হচ্ছে 12 নাম্বার, পাশাপাশি 17 নাম্বার রিং ডাল নিয়ে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে শকআপের সঙ্গে যে বোল্টটি থাকে এই বোল্টটা খুলে দিতে হবে। আর সিটের যে 12 নাম্বার এল দিয়ে যেই দুটো স্ট্যাক খুলতে হবে, আমি অবশ্যই আপনাদেরকে দেখালাম যে কোন দুটি স্ট্যাক খুলতে হবে। আর অতি সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমি প্রথমত যে সিটের ব্যাক পার্টের যে অংশটি শকআপের যে উপরের 17 নাম্বার বোল্ট থাকে এই বোল্টটি ঢিল দিতে হবে। পুরোটা খুলতে হবে না, শুধু ঢিল দিতে হবে। ঢিল দিলেই আপনাদের অতি সহজেই পিছনের সিটটি বেরিয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর সিটটি খোলার পরে যে বাইকটা কতটা সুন্দর লাগতেছে অবশ্যই পুরো ভিডিওর মাধ্যমে দেখে নেবেন। আসসালামু আলাইকুম। আমি সামনের সিটটা খুলে আপনাদেরকে দেখালাম। সামনের সিটটা খুলের প্রয়োজন নাই, তারপরেও আমি সিটটা খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে 6টি বোল্টের মাধ্যমে এই দুটো সিট সংযুক্ত থাকে, আটকানো থাকে দুটো সিট 6টি বোল্টের মাধ্যমে। আর যখন আপনারা পিছনের সিটটি খুলে রাখবেন শুধু সামনের সিটে একটা বোল্ট থাকবে আর বাকিটা থাকবে না। আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সঙ্গে থাকবেন। আমি যে কাজের মাধ্যমে আমি সামনের সিটটি লাগাবো অবশ্যই দেখবেন যে একটা বোল্টের মাধ্যমেই কিন্তু সামনের সিটটা থাকবে। ইচ্ছা করলে আপনার পিছনে ইউজ করতে পারেন, সামনে ইউজ করতে পারেন, যেহেতু এই জায়গায় দুটো স্ট্যাকের সিস্টেম আছে, আপনারা যে কোনো একটাতে ইউজ করতে পারেন। আমি লাস্ট ঘাটে এই স্ট্যাকটি ইউজ করলাম। এই লাস্ট ঘাটে আমি এই স্ট্যাকটি ইউজ করলাম যাতে কোনো প্রেসার পড়লেও কোনো সিট যেন না লড়ে। অবশ্যই আপনাদের বাইকের যদি ব্যাক সিটটি খুলে রাখেন তাহলে অতি সহজেই আপনারা কিভাবে খুলতে পারবেন আমি সেই বিষয়টি দেখানোর চেষ্টা করলাম। শুধু 12 নাম্বার একটা বোল্ট দিয়েই কিন্তু সামনের সিটটা লাগানো থাকবে। যেহেতু দুটো স্ট্যাকের ছিদ্র আছে, একটা স্ট্যাক আপনারা খুলে রাখবেন আর একটা স্ট্যাকে ইউজ করবেন শুধু সামনের সিটটা। আর পাশাপাশি যে বিষয়টি দেখাই সেটা হচ্ছে শকআপ জারের যে উপরে 17 নাম্বার বোল্টটি আছে, এই 17 নাম্বার বোল্টটি শুধু ঢিল দিয়ে রাখবেন। ঢিল দিলেই সিটটা খুলে যাবে এবং কিভাবে টাইট দিবেন আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। শুধু শকআপ জারের উপরের যে নাটের অংশটা আছে 17 নাম্বার বোল্ট, আপনাদের যে কাজটি করতে হবে একটা 17 নাম্বার রিং দিতে হবে, একটা ডাল নিতে হবে। আমি যে মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করলাম
আমি পিছনের সিটটি খুলে রাখছি, এখন বাইকটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে।